الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أرجو الله ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বিশ্বনবী কামলিওয়ালা লৌহ আমার লাখো সালাম স্রষ্ট হতে আনলে তুমি মোদের তরে পাক্কালাম বালাগল উলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه তুমি যদি না হইতা কিছুই পয়দা হতো না গো না হইতো চন্দ্র তারা না হইতো বৃক্ষলতা আমরা কেহ হইতাম না বালাগল উলা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه لا إله إلا الله 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 لا আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ স্থানীয় গাবতলী নূর মোহাম্মদ হাওলাদার বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে ওয়াজ মাহফিল ও হালকায় জেগের এন্তেজামিয়া কমিটির সভাপতি অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হক্কানি আলেমে দ্বীন জনাব মাওলানা মুজাম্মেল হক সাহেব আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মসজিদ কমিটির লোক যদিও কিন্তু উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই তরিকতেরও বড় ভাই আমার আগেই তিনি চরমনাই তিনি হলেন বারবার নির্বাচিত শ্রীরামপুর ইউনিয়নের মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক জনাব আলহাজ আব্দুর রহমান খান সাহেব এরপরে মসজিদ কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ মুয়াজ্জিন সাহেব সহ আগত হযরত উলামা ইকরাম যুবক ভাইয়েরা কচি কাছারা পর্দার অন্তরে অবস্থানরত মা ও ভগ্নীরা মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের কাছে একদা প্রশ্ন করলেন আখি জিবরাইল দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা সবচাইতে ভালো জায়গা কোনটা মোহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল
জিব্রাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুম জাদীদ। প্রশ্নের পরে জিবরিল আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ় হলেন যে উনি কোনো জবাব আল্লাহ পাকের প্রতাদেশ ছাড়া, নির্দেশ ছাড়া দিতে পারেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, একটু অপেক্ষায় থাকেন, আমি জেনে আসি। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ গো, তোমার বন্ধু জানতে চেয়েছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে, হাবিবকে, তোমার আমার প্রিয় রাসূলকে কত মহব্বত করেন। প্রশ্ন করছে একটা, অ্যান্সার করছেন দুইটা। কয়টা? বন্ধু আবার প্রশ্ন করবেন, আবার জিবরিল আসবে, আবার জানতে চাইবে, দরকার নেই। বলে দিল জিবরিল, আমার বন্ধুকে বলে দাও দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মাসাজিদ, আর বিপরীত সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। কি আর একটা উত্তর বেশি দিয়ে দিয়েছে কিনা? প্রশ্ন তো করে নাই খারাপ কোনটা ভালো কোনটা, জানতেছে সবচেয়ে ভালো জায়গা কোনটা। আল্লাহ পাক বলে দিয়েছে বন্ধুকে বলে দাও দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মাসাজিদ। মাসাজিদ হলো কেন? মসজিদ কি খালি হাওলাদার বাড়ি? সারা দুনিয়া ভরে মসজিদ আছে না? এই জন্য মসজিদুন এটা সিঙ্গুলার নাম্বার, এক বচন ওয়াহিদ বলা হয় আরবিতে। আলেম ওলামা আছে তারা বুঝবে। আর এটা প্লুরাল বহু বচন হলো মাসাজিদ। আল মাসাজিদ, এই মাসাজিদের মসজিদের কোনো সংখ্যা নাই, যত হাজার হতে পারে, কোটি হতে পারে, সব মাসাজিদ। সব কি মাসাজিদ। তো আমরা পাইলাম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো জায়গা মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই মসজিদ কমিটির মাধ্যমে দাওয়াতুন নবী, সিরাতুন নবী যা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজকেরা আয়োজন করেছেন, আমরা দাওয়াত পেয়ে ছুটে এসেছি। কথা ঠিক কিনা? তারা যে ব্যবস্থাপনা করলেন আর তারাও রইলেন, আমরাও আসতে পারলাম, খুশি না বেজার? একটু না বেশি? বেশি হইলে একটু বেশি জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। চোখ তো ভরে নাই, কথা বোঝেন নাই? গতকালকে যারা আমার সাথে অ্যাড আছে দেখেছেন, খান মার্কেট বলে আলগি মসজিদ কমপ্লেক্স, এর দুইটা মসজিদ, দেড়টা মসজিদ, মানে দুইটাই প্রায় ভরে রাখা যায়, এত বড় মসজিদ। কানায় কানায় ভরা ছিল, একেবারে কোনো ফাঁকা জায়গা নাই। এভাবেই হতেছে। তো যাই হোক, তারপরে এটা আমার একদম হাতের কাছে আমার প্রিয়জন ব্যক্তিরা আমাকে আহ্বান করেছে, আমি এসেছি। তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনবেন, আগে মানসিক তৈরি করেন। যুবকেরা, আল্লাহ নবীর জীবন আদর্শ শুনতে হইলে আগে মানসিক তৈরি করতে হয়। বলে হুজুর কেমন কথা কইলেন? মানসিক যদি তৈরি করতে না পারো, ওনাগর টাকা পয়সা খরচ করা আমার সিল্লান বিফলে যাবে। কারণ নবীর জীবন আদর্শ আলোচনা করার অর্থই হলো একটা, আমি আলোচনা শুনব, বাকি জীবনে আলোচনা শুনে আমার জীবনকে আমার প্রিয় রাসূলের নমুনায় আমি সাজাবো। রাজি আছেননি? কথা বলেন না কেন? রাজি আছেন? প্রিয় রাসূলের নমুনায় এই জীবনকে সাজাইতে রাজি আছেন তো যুবকেরা? কারা রাজি? হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। বলে হুজুর আগেই জানি কেমন একটা ফার্স্ট ব্র্যাকেট মনে হয়, আটকান টাটকান নাই। আটকা তো এমনি খাইবে না, আমার আটকাবার কোনো দরকার নাই। তো কবরে রাখার বাক্য কয়টা? প্রায় জায়গায় আমি বলি, আর এটা একটা সহি বুঝ। যুবকেরা, বলার অর্থ আছে। কবরে রাখতে গেলে বাক্য একটা, দেশ প্রধান যে যখন থাকুক না কেন মারা গেলে যেই বাক্যের মাধ্যমে রাখবে, এজ এ মুসলমান হইলে, কথা বুঝেন নাই? চরমনার পিসাবুদ্র আমিরুল মুজাহিদিন মারা গেলে যেই বাক্য, সারসিনার
আমিরে হিজবুল্লাহ ইন্তেকাল হয়ে গেছেন মাস দেড় দুই আগে নাকি, তারে কবরে রাখতে যাইয়া যেই বাক্য, জোনপুরি পিসাব মারা গেলে যেই বাক্য, ক্যাবিনেট সচিব মারা গেলে যেই বাক্য, ক্যাবিনেট সচিবের পিয়ন মারা গেলে যেই বাক্য, আমি সরমনের আল্লাহর কুতুবের নগণ্য মুরিদ আমি মারা গেলে সেই বাক্য। ও রিসমান ধনী গো, তুমি মারা গেলে তোমার কবরে রাখতে যাইয়া যেই বাক্য, তোমার বাড়ির কামলা জন্দায় বদলা দেয়, তার জন্য একই বাক্য রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলে। কাবার ইমাম মারা গেল যেই বাক্য, কাবার ইমামের মুয়াজ্জিন মারা গেল সেই বাক্য, যার দ্বারা সংক্ষেপে বুঝবেন মুসলমান মারা গেলে মহিলা হোক আর পুরুষ হোক, মা বোনেরা গো খেয়াল করে নিও, একই বাক্য দুইটা হবে না। বলতে পারো হুজুর আমি তো বিএনপি করছি, আগে এবার ফাইলে এটা ধরলেন যা করতে পারেন, আমি ওদিকে বলবো না, ভয় নাই, এটা এক্সাম্পল সেট করবো। হুজুর আমি বিএনপি করছি, আমার কি বলবে না বিসমিল্লাহ আলা মিল্লাতে বিএনপির সভাপতি? বলবে ভাই, হুজুর বলবে। হুজুর আমি তো আমলিগ করছি, আওয়ামী লীগ, হুজুর আমি মারা গেলে কি বলবে না বিসমিল্লাহ আলা মিল্লাতে আওয়ামী লীগের সেক্রেটারি? কথা কন। হুজুর আমি তো জাতীয় পার্টি করছি, আমি মারা গেলে বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে জাতীয় পার্টির সাংগঠনিক পদ ভিন্ন ভিন্ন দায়িত্ব লাগে না, এক পদ দেখাইলে হয়। আমি আজিজুল হক মারা গেলে কি বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে সরমনার মুরিদ? ওই কোন ওনাকে বলছি আর মনে করছে খালি মুখো চাপে কয়। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই তো কম বেশি আছেন না, আমাকেও বললে দি ও সারসিনার মুরিদ মারা গেলে বলবে না বিসমিল্লাহ আলা মিল্লাতে সারসিনার মুরিদ? কবরে রাখার বাক্য সবার বেলায় একটা, আর এই বয়ান হাওলাদার বাড়ির আটকানো জায়গায় না, এটা একটা রাজধানী বুকের আমাদের বয়ান, সারা পৃথিবী জুড়ে ইউটিউবে বয়ান চলে যায় একই কথা, চ্যালেঞ্জ কেউ দিতে পারে না। এই চ্যালেঞ্জ তো এইটাই, কবরে রাখার বাক্য একটা, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে। কথা বলেন। ও যুবক রে, তোমারে আমারে কালো টাকা দেখাইয়া, বিভিন্ন ধরনের প্রলোভন দেখাইয়া, আমার মাওলার নেয়ামত রাজি খাইয়া, আমার শরীরের রক্ত, আমার শরীরে গোশত, কথা বলেন, আমার মাওলার নেয়ামত ভোগ করিয়া, আমার মাওলার কোরআনের বিরুদ্ধে স্লোগান, আমার মাওলার নেয়ামত রাজি ভোগ করিয়া তার বন্ধুর বিরুদ্ধে অবস্থা, এটা মানায় না গো মুসলমান, এটা মানায় না। আমরা খোলা কথা 16 বছরের মধ্যে প্রায় বলতে পারি না, এই প্রতিবন্ধকতা ছিল। যারা আওয়ামী লীগ করণীয় মানসিক ভাইরা বেজার হইয়েন না, আপনাকে দোষ কি? উচ্চ মহল করছে, আপনারাও তো আসলে অনেক আওয়ামী লীগের সাথে আমার এই ভাগে গোপন কথা হয়েছে, ফোন যোগে হয়েছে, অনেকে আমাদের আন্দোলন মনের কাছে মেনে নিয়েছে, আমি তো জানি, আমি নেতৃত্ব দিই জেলা পর্যায়ে, কথা বোঝেন নাই? তারা বলে হুজুর ওই আয়নাগরের খবর তো আমরা গ্রামের আওয়ামী লীগ আমরা জানতাম না, হুজুর এত এত হত্যা হয়েছে, এত এত লোক গুম হয়েছে, আমরা তো ঘরে বসে জানতাম না। হুজুর শিক্ষানীতির মধ্যে সব নাস্তিকতাবাদী ঢুকাইয়া রাখছে, আমরা তো এতটা বুঝি নাই। কারণ সাধারণ মানুষ, ছোট্ট নেতা যারা, তারা যে নির্দেশায় নেতাকে পক্ষ থেকে ওইটা বাস্তবায়ন করে, অত খবর রাখে না, কথা ঠিক কিনা? অত ভাইয়া শতসিদ্ধ কথা মনে রাখবা, কবরে রাখার বাক্য যখন একটা, আল্লাহর নামে রাসূলের দলে, তুমি যদি কার্ল মার্কসের পক্ষ থেকে কবরে যাও, লেনিনের পক্ষ থেকে কবরে যাও, ওয়াব দি পিপল বাই দি পিপল ফর দি পিপল, আব্রাহাম লিঙ্কনের থিওরি, সমস্ত ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? কথা বলেন, সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতার মালিক কে?
বলতে কুণ্ঠবোধ করেন কেন? তাহলে আপনার মধ্যে ইমানের ঘাটতি আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে কইলাম। সমস্ত ক্ষমতার মালিককে, যারা মানে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তারা বন্ধু ইমান আছে বলে আমার জানা নাই শিরকের গুনাহ করছে। কথা ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে, কবরে রাখার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বাইজিদ আমার জন্য আনছো কি? বাইজিদ জবাব দেয়, আমালান সলিহা, আমলে সলে আনছি আল্লাহ গো, আমার কিছু লাগবে না, আপনাকে আমি দিয়ে দেব। কয় না না, তোমার আমলে সলে হয় নাই। তোমার জীবনে একবার বলেছ ঠান্ডা দুধ পান করার কারণে আমার গলা ভেঙে গেছে। ঠান্ডা দুধের কি শক্তি আছে তোমার গলা ভাঙ্গার? তুমি বলতে পারতা না ঠান্ডা দুধ পান করছিলাম, তোর গুণ আল্লাহ পাক রাখছে, এই কারণে আমার গলাটা ভেঙে গেছে। ওসিলা বলতা, তুমি বলছো ঠান্ডা দুধ পান করছিলাম, এ কারণে আমার গলা ভেঙে গেছে। তুমি আর একটা শক্তি মানছো আমার সামনে, অথচ আমার আয়াত হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অলমাইটি আল্লাহ, ওয়াল পাওয়ারফুল আল্লাহ, অলমাইটি আল্লাহ, অল পাওয়ারফুল আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বন্ধুরা, এতদিন বাকিতে পড়ছিলাম, ফাঁকিতেও পড়ছিলাম, আর বাকিতেও যাব না, ফাঁকিতে পড়বো না। বাকি জীবন আজকে সিরাতের আলোচনা থেকে আমাকে আমি মনের কাছ থেকে মেনে নিয়ে বাস্তবায়ন করবো। সেটা কি? আল্লাহর হুকুম মানব, বাকি জীবনটা আমার রাসূলের তরিকা মতো চলবো। রাজি আছেন কারা? হাত তুলে দেখা। আল্লাহ গো, আপনার হুকুম মানব, আপনার বন্ধুর তরিকা মতে জীবনকে গর্ব বলেন আমিন। ভাইয়া না মান্না উপায় নাই। সবাই চক্ষু বন্ধ করবেন। আমার এই ছন্দগুলা আপনারাও বলবেন, কিন্তু চক্ষু খোলা থাকবে না। কবর হলো অন্ধকার, মাটির ঘর। এ যুবক, কবরের মধ্যে থাকতে একটু বলো, কবর হলো অন্ধকার, মাটির ঘর। ওই কবরে থাকিতে হবে মরণের পর। কথা ঠিক? ওই কবরে থাকিতে হবে মরণের পর। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, আল্লাহ আল্লাহ, বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, নেতা নাই রে, নেত্রী নাই রে কবরে, নেতা নাই রে, নেত্রী নাই রে কবরে, বাতি নাই রে, বিছানা নাই রে কবরে। আমার আল্লাহ 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 আল্লাহ
ওই কবরে আপনি ছাড়া নাই বন্ধু, ওই কবরে আপনি ছাড়া নাই বন্ধু। এই ছন্দগুলার বিপরীত পারলে বরং মুদ্রায় যদি বল থাকে, তোমার যদি এলেমের জোর থাকে, তোমার যদি এত শক্তি থাকে, এর বিপরীত বলো যে কবরে আমার আল্লাহ তার বন্ধু ছাড়া কেউ কি থাকবে? কবরে রাখার পরে মুনকার নাকির যখন ঢুকবে, তিনটা প্রশ্ন হবে। কয়টা? কবরে রাখার বাক্য হলে একটা, আর সার্বজনীন সবার জন্য প্রশ্ন হবে তিনটা। কথা বলেন। বয়ান বুঝাইতে পারবো আল্লাহ যদি তৌফিক দেয়, সংক্ষেপী বুঝবা। সারা দুনিয়ার মধ্যে যত ধরনের শিক্ষা আছে প্রশ্ন ভিন্ন ভিন্ন। কথা বলেন না কেন বন্ধুরা আমার? কেমিস্ট্রিতে যে অনার্স করে তার প্রশ্ন ভিন্ন, বাংলায় অনার্স করে তার জন্য প্রশ্ন ভিন্ন, নাই এক প্রশ্ন। কথা বলেন না কেন? বিসিএস যারা পড়ে বিসিএস এর প্রশ্ন ভিন্ন, ডাক্তারি সায়েন্সে পড়ে প্রশ্ন ভিন্ন ভিন্ন, বিসি ইঞ্জিনিয়ারিং পড়ে তার প্রশ্ন ভিন্ন, সাবজেক্ট ভিন্ন, প্রশ্ন ভিন্ন। কিন্তু দেখেছো রে বন্ধু, দেখেছো আখেরাতের জগতের প্রশ্ন তিনটা, সবার জন্য এক, ভিন্ন নাই, সাবজেক্টও ভিন্ন নাই। সাবজেক্ট হইল দুইটা, আল্লাহর কোরআন রসুলের হাদিস। এক কথায় আল্লাহর হুকুম মানা, রাসুলের তরিকা মতো চলা। এই দুইটার বাইরে কোনো কিতাব নাই, আর এই দুইটার বাইরে কোনো সিলেবাস নাই, দুইটার বাইরে কোনো সাবজেক্ট নাই। এই দুইটার উপরে স্টাডি করতে হবে, দুইটার উপরে আমল করতে হবে। যেই মহিলা যেই পুরুষ ঈমান আনার পরে দুইটার উপরে আমল করবে, তারে কবরে রাখার বাক্য সঠিক হবে। কি সেটা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে। তুমি এতদিন অন্য আল্লাহর হুকুম ঠিকভাবে মানো নাই, রাসূলের তরিকায়ও চলো নাই, দুনিয়াবি নেতা নেত্রীর অনুসরণ করে তাদের পদাঙ্ক অনুসরণ করছো, তাদের ডাকে সাড়া দিছ, তাদের পক্ষে রায় দিছ, তাদের পক্ষে স্লোগান দিছ, তাদের পক্ষে শ্রম দিছ, তাদের পক্ষে মেধা খরচ করছো, তাদের পক্ষে রক্ত দেছ। কবরে রাখার সময় এই বাক্য তোমার জন্য মিথ্যা হবে গো বন্ধু, মিথ্যা হবে। আর যদি আজকের আলোচনা থেকেই ওয়াদা করে যেতে পারো আর মনে দীপ্ত শপথ নিতে পারো, না না হুজুর বুঝেছি, এতদিন ছিল বাকিতে, আজকে আর বাকিতে পারবো না, বাকি জীবন আল্লাহর হুকুম মতো আল্লাহর ফজরে চালাবো আর রাসূলের আদর্শ অনুযায়ী চালাবো। রাসূল তো দুনিয়ায় নাই, হুজুর কে গো ডাকে সাড়া দিলে আমার রাসূলের ডাকে সাড়া দেওয়ার নামান্তর হবে। হক্কানি ওলামারা যখন ডাক দিবে, পথ দেখাবে, রাস্তা দেখাবে, তাদের ডাকে সাড়া দিয়া ওই পথে ওই মতে যদি চলতে পারিও পারো, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আবার চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তোমার তরি যাইয়া মদিনা হইয়া আল্লাহ পাকের জান্নাতের ঘাটে বেরবে। অতএব কারা রাজি হাত তুলে দেখাই দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। ফাঁকে ফাঁকে কিন্তু আমার ব্যাখ্যা শেষ হইতেছে, কথা বুঝেননি। এখন আসেন আমার নবী কেমন নবী। মাস পরের পর থেকে সিরাতুল আলোচনা করতেছি প্রতিদিন। বন্ধুরা আমার, আমি কোনো আলোচনার মধ্যে এইগুলা টানি না। অনেক বক্তারা খালি ওই আবির্ভাব আবির্ভাব বলতে থাকে। আরে আবির্ভাব বললে এখন লাভ হবে কি? হ্যাঁ, আবির্ভাবের মধ্যে কিছু মজা আছে। আবার অনেকে বলে নবীর পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আব্দুল্লাহ, পিতার নাম আব্দুল্লাহ জবিহুল্লাহ, মাতার নাম আমিনা। আবার কুষ্টিনামা বলতে যায়, বংশ পরিচয় দিতে যাইয়া বলে নানার নাম আব্দুল ওহাব জহুরি, দাদার নাম আব্দুল মুত্তালিব। এগুলো কমন কথা, সবাই জানা আছে, কথা বলেন না কেন? এইটাই দা আলোচনা শেষ করা যায় না, মানুষ তাতে কিছু পায় না। আমার নবী কেমন নবী, এইটা তুলে ধরা দরকার আছে, কথা বলেন না কেন?
যুবকেরা, আমার নবী তাহলে কেমন নবী? আবির্ভাব সম্পর্কে একটু না বললি নয়, মজা পাবে না। আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগের ঘটনা। কয় হাজার? 1000 বছর আগে ইয়েমেনের বাদশা, বড় প্রতাপশালী বাদশা, নাম ছিল তবুয়া আউয়াল হামিরি। 1,30,000 সৈন্য নিয়া, সেনা প্রধানকে সাথে নিয়া, ওইদিকে তজ যমনার যেই ধর্ম তাদের ছিল, ওই ধর্মের অনুসারী 12,000 ওলামা নিয়া। কয় হাজার? 12,000 ওলামাদের মধ্যে কেতাবে লেখে 400 ওলামা ছিল অন্তর চক্ষুওয়ালা আলেম। বলেন আলহামদুলিল্লাহ। কাশফের হালতের ওলামা এবং আমলদারি আলেম এবং কাশফের হালতের মানুষ যুগে যুগে সব সময় সলেহিনদের মধ্যে ছিল। তাদেরকে নিয়ে বিভিন্ন কান্ট্রি সফর করলেন। কথা সংক্ষেপ, মক্কা মুআজ্জামা এসে তারা পদযাত্রা বিরত করে সেখানে তারা শিবির স্থাপন করলো। শিবির পর্যন্ত থাকার অবস্থান করে নিল, তাঁবু খাটাইয়া। কিন্তু প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনে বাদশা মুখ খুলছে। সেনা প্রধানকে ডেকে বলে, সেনা প্রধান, উজিরে আজমকে ডেকে বলে, উজিরে আজম, জানতে চাই পৃথিবীর যত কান্ট্রিতে আমি গেলাম রাষ্ট্রীয় মর্যাদা পাইলাম, আমিও অনেক হাদিয়া তো বা দিলাম, আমিও অনেক কিছু পাইলাম। আজকে মক্কা মুআজ্জামায় আসলাম, তৃতীয় দিনে পড়েছে, মক্কার একটা মানুষও আমার খোঁজ খবর নিল না, আমাকে দেখার জন্য আসলো না, মর্যাদা দিল না, কারণ জানতে চাই। সেনাপ্রধান জবাব দিতে পারল না। উজিরে আজম জবাব দিছে। উজিরে আজম ডাক দিয়া বলে, বাদশা নামদার, আমার মন বলে, উজিরগুলো তো বুদ্ধিমান হয়, কথা বুঝেন না, উপদেষ্টা। আমার মন বলে মক্কা মুআজ্জামার মধ্যে এমন একটা ঘর আছে যেই ঘরের সম্মান আর মর্যাদা মক্কাবাসীর কাছে সবচেয়ে বেশি। এই জন্য মনে হয় তারা মক্কার এই ঘরের সম্মানকে উপেক্ষা করে আপনাকে সম্মান দেখাবার জন্য আসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা প্রশ্ন করলেন, উজির আজম জানতে চাই সেই ঘরটার নাম কি? উনি বললেন, এই ঘরটার নাম হলো খানায় কাবা বাইতুল্লাহ। খানায় কাবা বাইতুল্লাহ। বাদশা অগ্নিশর্মা হইয়া গেল। বাদশা সেনাপ্রধানকে ডেকে বলে, সেনাপ্রধান, একটা ঘর, এই ঘর একটা জড় পদার্থ জিনিস, তার কারণে আমাকে সম্মান দেখাইতে আসতে পারলো না। তুমি 30,000 সৈন্য নিয়া এই মুহূর্তে ওই ঘরটা ধূলিসাৎ করে দিবা। বলেন নাউযুবিল্লাহ। কেতাব প্রমাণ করেন, সিএনসি শিবাউসালার 12,000 সৈন্য সিলেক্টেড করলেন। অল্প সময়ের ব্যবধানে পদযাত্রা শুরু করবেন। এমন সময় বাদশার তাঁবুত থেকে আওয়াজ আসলো, বাদশা বড় অসুস্থ। পদযাত্রা বন্ধ করে বাদশার সেবায় চলে আসলেন। আইসা দেখে বাদশার 2টা নাকের ছিদ্র দিয়া আস্তে 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 রক্ত গড়াইয়া পড়তেছে। কিন্তু রক্ত এত দুর্গন্ধ, কোনো মানুষ দেখতে বড় কষ্ট হয়। নাকে কাপড় মানে পেঁচাইয়া বিভিন্ন কায়দায় ট্রিটমেন্ট শুরু হইয়া গেল। পদযাত্রা কিন্তু বন্ধ, ভালোভাবে বোঝেন। এখনো সূর্য অস্ত যায় নাই, কিন্তু একদম পরন্ত বেলা। এবার বাদশা 4,000 উলামার মধ্যে যিনি আমির, তাকে ডাইকা বলল, আমির গো, আপনি তো ভালো মানুষ, আপনার কাছ থেকে জানতে চাই, সারা দিনবার আমার চিকিৎসা চলতেছে, আমার রক্ত জরা বন্ধ হয় না, আমি ক্লান্ত হইয়া যাইতেছি, হয়তো আমি বাঁচব না। আপনি বলেন আমার রোগের কোনো কিছু আপনি বোঝেন কিনা?
বলে বাদশাহ ভয় বলবো না নির্ভয় বলবো? ও মাওলানা সাহেব, আপনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, নির্ভয় বলেন। আপনার রোগ হয়েছে আসমানি, চিকিৎসা চলে দুনিয়াবি, কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া ট্রিটমেন্ট হলে আপনার রোগ ভালো হবে না। বলে কি? হ্যাঁ। তা আমার কি করতে হবে? আপনি যেই ঘরটা ধূলিসাৎ করার জন্য সিপাহ সালার সহ 30,000 সৈন্য আপনি নিয়োগ দিয়েছেন, আপনি জানেন না ওটা কোনো মানুষের ঘর না, ওটা বিশ্ব নিয়ন্ত্রক, বিশ্ব জগতের মালিক ও খালেক মহান আল্লাহ পাকের ঘর নামে বাইতুল্লাহ। বাদশাহ বলল আমার কি করতে হইবে তাড়াতাড়ি বলেন। বলল আপনি আপনার কথা উল্টো করেন, তাওবা করেন। বাদশাহ বলল আমি তাওবা করলাম, আমার কথা উল্টো করে দিলাম। বলার সাথে সাথে রক্ত ঝরা বন্ধ হয়ে গেল। এবার কাবাগরের প্রতি তার মর্যাদা বাড়িয়ে গেল, কথা ঠিক কিনা? সাথে সাথে যার অ্যাকশন পাইল। এবার তিনি বললেন সৈন্যগণ, আমি কাবাগরে গিলাফ পরাবো, এই জন্য ইতিহাসে একটা কুইজের জবাব, ছাত্র যারা কুইজ মানে জবাব দাও, সর্বপ্রথম কাবাগরে কে গিলাফ পরাইছেন জবাব দেবা। তব ওয়া আউয়াল হামিরি, ইয়েমেনের বাদশাহ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাদশাহ বলল গিলাফ তৈরি করো। গিলাফ তৈরি করে কাবা ঘরে পরাইয়া সম্মান দিলেন, কাবাকে মর্যাদা দিলেন। এবার মক্কা মুআজ্জামায় ঘুরে ঘুরে খেতাব প্রমাণ করে প্রত্যেকের হাতে 10টা করে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল। সুবহানাল্লাহ বলে। এবার মক্কা থেকে বিদায় নিয়ে মদিনা অভিমুখে রওনা। এইবার ভালোভাবে বুঝেন আমার নবীকে। মদিনার প্রান্ত সীমানা, মক্কা মদিনার বর্ডার, যেটাকে আমরা বলি বর্ডার, কথা ঠিক না? প্রান্ত সীমানায় যাইয়া যখন মদিনার মধ্যে ঘোড়া নিয়ে ঢুকছে, ওই যে অন্তর্চক্ষুওয়ালা 400 ওলামা, তারা যার যার উটের পিঠ থেকে, কেহ বা ঘোড়ার পিঠ থেকে লাফাইয়া লাফাইয়া জমিনের মধ্যে পড়িয়া বইরা আর একটা নামের জিকির করিয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদ বলেন, ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদ। বাদশার কাছে খবরে গেল, পদযাত্রা বন্ধ করে বাদশাহ নিজে ছুটে আসলেন এই ওলামাদের কাছে। প্রশ্ন করলেন, ওলামা হযরত, জানতে চাই আপনারা হলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বরকত ইবরাতের জন্য আপনাকে সফর সঙ্গী বানাইছি। সারা পৃথিবীর এত কান্ট্রি ঘুরলাম, কোনো জায়গায় তো এই নামের জিকির করেন নাই, এমনভাবে আপনারা মাটিতে গড়াগড়ি খান নাই। মদিনার মধ্যে প্রবিষ্ট হওয়ার সাথে সাথে আপনারা কেন ওই নামের জিকির করেন? মুহাম্মদ কে, কার নামের জিকির করেন? তখন বলে আমরা জিকির করি না, আমরা কাঁদি না, আমাগো কাঁদানো হইতেছে। কয় জানতে মন চায়। কয় আমরাও জানতাম না, এইখানে আসলে আমাগো কাঁদতে হবে, জিকির করতে হবে। আমরা যখন মক্কার প্রান্ত সীমানা ছেড়ে মদিনায় এখানে ঢুকলাম, আমরা অন্তরের কান দিয়া শুনতে পাই এইখানের বালুকারাশি মুহূর্তে মুহূর্তে মুহাম্মদ মুহাম্মদ বলে জিকির করতে আসি। বলল কারণ কি? মুহাম্মদকে আমরা যেই কিতাবের অনুসারী ভবিষ্যৎবাণীতে আপনিও তো এলেমের অধিকারী আছেন। কি বাদশারা তর্জমানের এলেমের অধিকারী আছে না? জানে না? আপনিও তো জানেন আখিরি জমানার নবী যিনি হবেন রহমাতুল্লিল আলামিন, নবীদের নবী সাইয়্যিদুল আনবিয়া, যিনি হবেন রসুলের রাসূল সাইয়্যিদুল মুরসালিন, যিনি হবেন মানবের সেরা মানব সাইয়্যিদুল বাশার,
সেই রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবেন। মক্কায় তার জন্ম, মদিনায় তার হিজরত। এই পথ দিয়া হিজরতের প্রকালে ঢুকবেন, এই কথা জমিন জানে। জমিন এই জন্য আল্লাহর হাবিবের আগমনের বার্তা পাইয়া আগ থেকে আল্লাহর হাবিবের জন্য সম্বর্ধনার বাক্য উচ্চারণ করতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা আশ্চর্য হয়ে গেলেন। এবার বললেন, তাহলে ঠিক আছে, তারা কি আপনারা পাইবেন তো না? না, হয়তো বা পাবো না। কত পরে না তিনি আসবেন, কত বছর পরে আসবেন আপনারা তো জানেন না। কেন তা জানি না। তা চলেন এখন আমরা দেশে যাই। 400 আলেম কান্দে আর বলে, বাদশা জীবনে আর কোনো দিন ইয়েমেনে ফিরে যাব না। কেন যাবেন না? আপনারা কি তারে পাবেন? হয়তো বা পাবো না। তাহলে কেন থাকবেন? আমরা এখানে বসবাস করব, মারা গেলে এখানে কবরস্থ হব, সমাধিস্থ হব। এই পথ দিয়া যখন আল্লাহর হাবিব মদিনায় ঢুকবে, তার উটের পাড়ায় পাড়ায় ধুলা বালিগুলা উড়িয়া উড়িয়া বাতাসে বিভিন্ন জায়গায় পড়বে, আমাদের কবরও পড়বে। আমরা জানি আল্লাহর হাবিবের উটের পায়ের পদধূলি কবরে পড়লে ওই কবরে আর কোনোদিন আযাব হবে না। এই জন্য আমরা যাব না, আমরা এখানে অবস্থান করব। জীবনে কি হবে ও দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেনারে যুবক, নেতা সেনো নাই, সিনসি আল্লাহর ফজলে। এই জন্য জানা মতে একটা সুন্নাতের খেলাফ আল্লাহর ফজলে আমরা করার চেষ্টা করি না। তোমরা যেমন নেতারে খুশি করার জন্য নেতার নমুনায় ঢঙ্গে ভঙ্গে কথা বলতে চাও, আওয়ামী লীগ যারা করে দেখবেন মুজিব কুট গায়ে দেয়, যারা বিএনপি করে দেখবেন জিয়াউর রহমান গেঞ্জি পরতে পছন্দ করতে এরকম গেঞ্জি দেয়। আর আমরা ভালোবাসি মদিনাওয়ালাকে, আমরা ভালোবাসি দুজাহানের কামলাওয়ালাকে। আমরা রাসূলের নমুনায় মাথা রাখছি, আমরা রাসূলের নমুনায় চেহারা রাখছি, আমরা রাসূলের নমুনায় পোশাক পরেছি। কারণ কি? বুঝতে পেরেছি কবরে আমার রাখার বাক্য যখন একটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে। তাহলে জীবনে কার অনুসরণ করব? আমার প্রিয় রাসূলের পদঙ্ক অনুসরণ ছাড়া কবরে যাইতে চাই না। আপনারা রাজি আছেন কারা? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। বলতে পারেন, হুজুর ফাঁকে ফাঁকে হাত জাগান কেন? কোন সময় হাতটা তোমার আল্লাহ কবুল করবে, তোমার জীবনের মোড় ঘুরে যাবে, তুমি তো জানো না। কথা বলেন। এ যুবক, এবার ওই তবু আউয়াল হামিরি ইয়েমেনের বাদশা 401টা বিল্ডিং তৈরি করলেন নিজের অর্থায়নে দীর্ঘদিন বসিয়া। ওই 400 আলেমকে একতলা বিশিষ্ট 400 ভবনের মধ্যে বসবাসের জন্য দিয়ে গেলেন। নিজে একটা চিঠি লেখলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইয়েমেনের বাদশা এত সালে তবু আউয়াল হামিরি, আমি আমার ওলামাদের কাছে শুনিয়া আপনার উপর আমি ঈমান আনিয়া গেলাম। আপনার চিঠি, আমার চিঠি যদি আপনার হস্তগত হয়, আমাকে আপনার উম্মত বলে কবুল করে নিয়ে। চিঠি লিখে সিলমোহর অঙ্কিত করিয়া ওই 400 ওলামার মধ্যে যিনি প্রধান, তার হাতে চিঠিটা দিয়া ওসিয়াত করে গেলেন। তারা ওসিয়াতের বড় গুরুত্ব দিতেন। বাদশার ওসিয়ত, মাওলানা সাহেব গো, আমার আমির সাহেব, এই চিঠি একের পর এক আপনাদের বংশের মধ্যে ওসিয়াত চলবে। যত পরে সরকারের দোজাহান নূরে মুজাসসাম
রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসুক না কেন গো, আমার চিঠি যেন তার হস্তগত হয়। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরা, ব্যাপারটা কত কঠিন। আর একটা ভবন তৈরি করলেন, দ্বিতল বিশিষ্ট, 2 তালা। কয় তালা? লকআপ করে গেলেন, বন্ধ করে চাবি রেখে গেলেন, ওসিয়াত করে গেলেন, এই ভবনটা আমি নিয়াত করে বানাইয়া গেলাম, প্রিয় রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় আসবে এই ঘরে অবস্থান করবে। দিন যায়, কাল যায়, 1000 বছর পরে আমার নবীজি এবার হিজরত করবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। বড় কঠিন। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, বুখারী মুসলিমের রায়াত না কোরআনের আয়াত, আন-নাবিয়্যু মানে নবী, আওলা সবচেয়ে নিকটতম বন্ধু হবে। শাব্দিক অর্থ কিন্তু, ব্যাখ্যাও না। আন-নাবিয়্যু মানে নবী, আওলা সবচেয়ে নিকটতম বন্ধু হবে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছে। ভালো করে বুঝেন, নবী সবচাইতে নিকটতম বন্ধু হবে মুমিনদের কাছে। সেটা কেমন? এখন আল্লাহ ব্যাখ্যা দেয়, মিন আনফুসিহিম, তাদের নিজের জীবনের চেয়ে যারা মুমিন বলে দাবি করবে তাদের কাছে, তাদের সান্নিধ্যে আমার বন্ধু, আমার নবী প্রিয় হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে। তার প্রমাণ দেব করে আয়াত চলে আসছে আল্লাহর পক্ষ থেকে, বলে দিলাম। জীবনের চাইতে কেমনে ভালোবাসে, হিজরতের পরকালের ঘটনা জেনে নাও। পিছনের ইতিহাস বললে লাভ কি? আবার বয়োজ্যেষ্ঠদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কবুল করার পরে কানের কাছে বললেন, আবু বকর গো, এমন একটা সময় আসতে পারে গো, মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হতে পারি। আর কিছু বলেন নাই, কবে যাবেন তা তো আর জানেন নাই এখনো। নবী জানছেন? জানেন নাই। খালি এতটুকু বলছে, আবু বকর এমন একটা সময় আসতে পারে মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হতে পারে। আবু বকর দিনে জানলেন, রাত্রবেলা ঘরের মেঝে বিছানা করলেন শোয়ার জন্য। কে যেন মন থেকে থেকে বলে দেয়, আবু বকর গো, এত আরামে ঘুমায়েন না, কারণ আপনি আরামে ঘুমিয়ে থাকবেন, ওই দিকে সরকারে দোজাহান কাফেরের অত্যাচারে, কাফেরের ধাওয়া খেয়ে আপনার ঘরের দরজায় আসবে আপনাকে সফর সঙ্গী বানাবার জন্যে। একটা ডাকের পরে যদি 2টা ডাক প্রয়োজন হয়, বেয়াদবি হবে। ভালোভাবে কথা মনে রাখা লাগবে। ঘরের মেঝে বিছানা করার পরে এই কথাটা মন থেকে থেকে কে যেন বলে দেয়। বিছানায় আর ঘুমাইতে গেলেন না, আজকে যদি আসেন, কথা বোঝেন নাই, ঘরে দরজা বন্ধ করে লাট বা খিল আমরা লাগাই, তা করলেন না, সিটকানি দিলেন না, দরজা করে পিঠ মোবারক লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত কাটাইয়া দা। এই ছেলেরা কথা বলে কেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া তন্দ্রা যায়। এই ইতিহাস সাক্ষী দেয়, মক্কি জিন্দেগি 13 বছর পরে, কয় বছর? ইসলাম কবুল করার 13 বছর পরে আল্লাহর হাবিব ছোট্ট কুটিরের মধ্যে শোয়া। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাগুন, উঠুন, আল্লাহ পাকের নির্দেশ আছে, এখনই আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর হাবিব ছিলেন সুদুকুল আমিন, হযরত মুহাম্মদ মুস্তাফা ওয়াসকল্ড আলামিন ফর হিজ ট্রুথফুলনেস। আমার নবীজি তার সত্যবাদীদের জন্য আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন। আপনারা জানেন, আমার নবীর কাছে ইহুদি, খ্রিস্টান, ইসলামের বড় বড় দুশ্মনেরা, তারা টাকা পয়সা অর্থ সম্পদ গচ্ছিত রাখত।
আমার নবীর কাছে অনেক আমানতের মাল। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যথাযথ ব্যক্তির নাম সহ বুঝাইয়া যেই চাদরে আমার নবী শুয়েছিলেন ওই চাদরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়াইয়া আল্লাহর হাবিব জিবরিল আলাইহিস সালামের সাথে দরজা খুললেন। দেখে তার গৃহের চতুর্দিকে হাতের কাছে হাত বাড়াইলে একজনকে পাওয়া যায়, 40 জন পারদর্শী, সব চাইতে যোদ্ধা যুবকেরা, সব যুবক তরবারি নিয়ে ব্যারিকেড করে আছে আমার নবীর শিবির, আমার নবীর ছোট্ট কুটির। আমার নবী বললেন, ভাই জিবরিল গো, কেমনে যাইতাম, আমরা তো পাশাপাশি একে অপরের। এক মুষ্টি বালু উঠাই আমার নবীজির হাত মুবারকে দেয়, হাতের বরকত কত। ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলে আপনি বালু নিক্ষেপ করে দেন, ব্যবস্থা হয়ে যাবে। বালু নিক্ষেপ করলেন একদিকে, আল্লাহ পাক সমানভাবে মুহূর্তের মধ্যে সমস্ত শত্রুদের উভয় চোখের মধ্যে বালু পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আমি আসতে কনকা। বালু একটাও যদি চোখে যায় কি অবস্থা হয় বোঝেন। আর অনেক বালু প্রত্যেকটা চুকে গেছে, তরবারি ফালাইয়া পাগলের মতো হয়ে গেছে। এই ফাঁকে আমার নবীজি জিবরিলের সাথে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী রে বন্ধুরা, যার প্রশংসা আমার আল্লাহ নিজে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুইটা ইমফেসিস দিয়া, তাকিদ দিয়া, তারপরে আমার নবী আমার আল্লাহ বলেন, বন্ধু গো, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি হলেন সব চাইতে মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলে। আর আমরা কি অধিকারী হয়েছি? গাঞ্জা পাইলে গাঞ্জা খাই, বিড়ি খাইলে বিড়ি পাইলে বিড়ি খাই, সিগারেট পাইলে সিগারেট খাই, কথা খান না কা? বাবারে ভাইলে বাবা খাই, বন্ধুরা আমার ইয়াবা পাইলে ইয়াবা খাই, সুযোগ পাইলে টাস খেলাই, সুযোগ পাইলে টাকা দিয়ে লুডু খেলাই, কথা কয় না? কিসের উম্মত তুমি? তুমি উম্মত না। আমার নবী তোমারে নিয়ে তো ঠেকে নাই, সামনে চলো। এবার আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি বেশি দূরে না, অদূরে বলা হয় ভালো বাংলার, অদূরে মানে কাছে, অল্প দূরে, এই জন্য অদূরে। আর বেশি দূরে এলাকা সুদূরে, কথা বুঝেন না? এই বাংলা বুঝবেন। বন্ধুরা আমার, অদূরে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ঘরের দরজায় যাইয়া ব্যাক সাইড নজরে রাখলেন, সরাকা বারিদা। নেতাগো নাম কি? সরাকা বারিদা, মনে রাখবেন মেয়া ইতিহাস। সরাকা বারিদা ওই জমানার শ্রেষ্ঠ শক্তিধর যুদ্ধধর সেনা এবং যুবক, তাদের নেতৃত্বে 40 জন। আমার নবীজি চিন্তা করলেন, জোরে যদি ডাক দেয় আর ওরা যদি আমার পিছনে থাকে, আমার কণ্ঠস্বর পাই আমাকে ধরে ফেলবে। এই জন্য আমার নবীজি ঘরের দরজার সাথে মুখ রাখিয়া ছোট্ট করে আওয়াজ দিলেন, ইয়া আবু বকর। বলার সাথে সাথে জবাব আসলো, লাব্বাইকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিরে যুবক, খালি একটুখানে গেছো এক জায়গায় মাহফিলে অথবা জরুরি কাজে, রাত্র 11টা বাজে গেছে, ঘুমাবার অভ্যাস বিবির 10টায়, ঘুমিয়ে গেছে ডিপলি। ঘরের দরজায় ডাক দাও, খোলে না, বেড়া টাকাও খোলে না, বারবার টাকাইতে টাকাইতে উঠটা দরজা খোলে, একটু গভীর ঘুমে গেছিলাম। আর 13টা বছর পর্যন্ত মক্কার জমিনে পিঠ দিয়া ঘুমায় না, দরজাটা ভাত বন্ধ করিয়া পিঠ মোবারক লাগাইয়া দাঁড়াইয়া তন্দ্রা যায়। আমার নবী দরজা খুলে গেছে, সালাম বিনিময়ের পরে প্রশ্ন করে, আবু বকর গো, জানতে মন চায় আপনি কি রাত্রে ঘুমান না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, ওই মহান সত্তার কসম যার হাতে আমি আবু বকরের প্রাণ,
যেদিন ইসলাম কবুল করেছিলাম আপনি ছোট্ট করে বলেছিলেন আবু বকর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হতে পারে। ওই দিন থেকে মক্কার জমিনে আমি আবু বকর পেট দিয়ে ঘুমাই না। তুমি আর আমি নবীর সুন্নাতটা আদায় করতে পারি না, পয়সা লাগে না, ধারণ করলি হয়ে যায়। আর তারা 13 বছর না ঘুমাইয়া নবীর অপেক্ষায় থাকে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। এই জন্য আমার আল্লাহ পাক বলেন যারা মুমিন, প্রকৃত মুমিন ব্যাখ্যা, তারা নিজের জীবনের চেয়ে আমার রাসূলকে, আমার নবীকে বেশি মহব্বত করবে। সুবহানাল্লাহ বলে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বের হলেন। 2টা উটের কাছে আবু বকর নিয়ে গেলেন। কয়টা? উনি অসংখ্য উটের অধিকারী ছিলেন, বড় ধনী মানুষ ছিলেন, বড় মস্ত ধনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা উট যেদিন বলছেন সেই 13 বছর পর্যন্ত এদের দ্বারা কাজ করাই নাই, আদর করে পাল্লা রাখছি। তা 2টা পারলেন কেন? একটা রাখলেই তো হইতো। আমার নবীর প্রশ্ন। জবাব দেয়, 2টা পালছি এই জন্য মন বলে যেইটা রাখবো ওইটা যদি আমার রাসূল পছন্দ না হয় মনে কষ্ট পাবে। 2টা রাখছি, আমার রাসূল আল্লাহর হাবিব যেইটা পছন্দ করবেন সেইটাই তিনি চড়বে। আমার নবী নজর করে একটার পিঠে আরোহণ করলেন। উটের রশি ধরিয়া সামনের দিকতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনা অভিমুখে যাইতেছেন, সাওয়ার পর্বতের গুহার দিকে যাইতেছেন। কিতাব প্রমাণ করে সহিহ মতে কতক্ষণ গুনটানার মতো, গুনটানা পর্যন্ত আগে আমরা দেখছি, ছোট্টবেলা দেখছি না আমরা নৌকায় গুনটানে। যুবকেরা দেখে নাই, এই যুবকেরা দেখে নাই, আমরা দেখছি যারা নৌকা পাইতো 1-2টা নৌকা, তারা কি করতো? গুন টানতো। একজনে সুন্দর মতো আইল ধরত, আর একজনে গুণ টানত। দ্রুত গতিতে নৌকাটা চলতো ওজন বাইলে। কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এইভাবে উঠের রশি নিয়ে গুণ টানার মতো কাদের মধ্যে আবু বকর যায়। উঠ তো দ্রুত গতিতে চলতেছে, নবীরে পাইছে, বুঝেন না, রাহমাতুল লিল আলামিন। কিন্তু না, দেখা যায় মাঝে মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনের দিক থেকে লাফ দিয়া উঠে ডান পাশে আসে, ডান পারে আসা বাম হাত দিয়া তারা উঠ চলো 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 চলো। আবার কতক্ষণ যায় লাফ দিয়া বাম পাশে যায়, ডান হাত দিয়া উঠের পিঠে থাবড়ায় আর বলে উঠ যাও যাও চলো তাড়াতাড়ি চলো। আমার নবীজি এক পর্যায়ে জিজ্ঞাসা করে, আবু বকর, উঠ তো দ্রুত গতি চলতেছে, আপনি সামনের দিক থেকে মানে টানেন, তাতেই তো যথেষ্ট। কতক্ষণ ডানে আসেন, কতক্ষণ বামে যান, আবার সামনে যান, জানতে মন চায় এমনটা কেন করেন? আবু বকর কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, মন মানে না। যখন মন সাক্ষী দেয় আমার প্রিয় রাসূলকে কাফেরেরা দেখে ফেললো নাকি, ডান দিক দিয়া তীর মারলো নাকি, তখন আমার মনের তামান্না অনুযায়ী আমি ঢাল হইয়া ডানে চলে যাই, আমি রাসূলের ঢাল হয়ে যাই। যখন মন বলে বাম দিক থেকে তীর আসলো নাকি, আমার মনের চাহিদা অনুযায়ী আমি ঢাল হয়ে বামে যাই। আবার মন যখন বলে সামনের দিক থেকে তীর আসলো নাকি, আমি ঢাল হয়ে সামনে যাই। প্রশ্ন আসতে পারে, জবাব দেওয়া যায়, পিছনে গেলেন না কেন? কোনো জমানায় পিছনের দিক থেকে আক্রমণ বৈধতা ছিল না। কথা বলেন না কেন? দেখেন না, এখন আইন আছে, পিছন দিয়ে যদি আঘাত দেয় তাহলে কেসটা কঠিন হয়। কথা ঠিক কিনা? সে পালাইতে চাইতে তারপরও মারছো। কথা ঠিক কিনা? সামনের দিক থেকে কেস হইলে কিন্তু এটা কেস মানে লো হয়। অতএব বন্ধুরা আমার, এখন আমার নবী প্রশ্ন করে, আবু বকর, আপনি বুঝি স্যার আপনার জীবনের বিনিময়ে আল্লাহ রাসূল দুনিয়ায় বেঁচে থাকুক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, হ্যাঁ হ্যাঁ,
আমি এইটাই চাই, আমি আবু বকরের জীবনের বিনিময় আল্লাহ রাসূল যদি দুনিয়ায় বেঁচে থাকে, আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা হবে। আমার মতো হাজার নয় লক্ষ আবু বকর চলে গেল, কিছু হবে না। আল্লাহ রাসূল বেঁচে থাকলে অনেক কিছু হবে। এই জন্য আমরা ছন্দে বলি, আকাশেতে লক্ষ তারার মাঝে যেমন এক চাঁদের আলো, কোটি মানুষ অপেক্ষা বন্ধু একজন হক্কানি আলেম বড় ভালো। একজন হক্কানি আলেম যদি দুনিয়ায় বেঁচে থাকে, সে মানুষকে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, অন্যায়ের কাজে বাধা দেবে, এটা করো না, জায়েজ নাই। ন্যায়ের কাজে বলবে আসো আসো নামাজে রক্ত হয়েছে, জামাতে আসো, চলো চলো মাহফিলে চলো, ভাই খবরদার হাঁটুর কাপড়টা নামাইয়ে দাও, কথা ঠিক কিনা? আমরু বিল মারুফের কাজ করবে। এজন্য বলা হয় আকাশেতে লক্ষ তারার মাঝে যেমন এক চাঁদের আলো, কোটি কোটি মানুষ অপেক্ষা একজন হক্কানি আলেম বড় ভালো। কথা বলে। এই যে সরবরার জমিনে আল্লাহর কুতুবেরা 7 জন সন্তান রেখে গেছে আমার সাহেব, সব বড় দরজার ওলি। 2 জনকে আপনারা ভালো চেনেন, আমির নাই বেআমির, কথা ঠিক কিনা? দেখেন তাদের অবস্থা কি, এখন ইমানের অবস্থা, তাদের সোহবতের অবস্থা কি। আমার জীবনে আমার নিজের হাত দিয়া, এই তো জামাল আপনারা আছেন আপনাদের মসজিদের শুক্রবারের তিনি মুসল্লি, ওই তো আব্দুল জলিল কাজী সাহেব, ওই জব্বার ভাই জিগা, আমার কাফেলায় গাঞ্জা করিয়া বাখর সুদখোর ঘুষখোর, এগুলো আমি যখন সুযোগ পাই ধরে ধরে নিয়ে যাই। 3.5 দিন আল্লাহর কুতুবের অমিয় বাণী কোরআন ও হাদিসের সুধা পান করার পরে সোহবাতের ভরসে থাকার কারণে সোহবাতে চলে হে তোরা চলে কুনাত, সোহবাতে তলে হে তোরা তলে কুনাত। দেখ জামানা সোহবাতে বা আউলিয়া বেহতার আসাদ সালে তাদ বেরিয়া। ইংরেজিতে বলে ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি কিপস, একজন মানুষ তার সাথী দ্বারা পরিচিত হয়। আতরওয়ালার কাছে গেলে আতর কেনেন না কেনেন, আতরের ঘ্রাণ পাইবেন মাগনা, কথা বলেন না কেন? ফ্যান ঘুরতে আছে, ফ্যানের বাতাসের মধ্যে আপনার ফ্যানটা ছাড়ছে হুজুরের জন্য, ফ্যানটা ছাড়ছে ইমাম সাহেবের জন্য, কার জন্য? কিন্তু ইমাম সাহেবের সাথে মুসাফা করতে আইলে বন্ধু ফ্যানের বাতাস থেকে আপনি মাহরুম হবেন না, কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর ওলিরা আল্লাহ না আল্লাহ থেকে তারা জুদা থাকে না। আল্লাহর ওলিদের নজরের মধ্যে পড়া মানে আল্লাহ পাকের রহমতের নজরের মধ্যে পড়া। সুবহানাল্লাহ বলেন। এবার সওয়ার পর্বতের গুহায় গেলেন, একটা কিসসার দ্বারাই বয়ান শেষ হয়ে যাবে। এবার সওয়ার পর্বতের গুহায় ঢুকলেন, ঢোকার পরে মাকড়সায় জাল বন্ধ, কবুতরে ডিম পারলো। আমার নবী কেমন নবীর যুবক, আমার আল্লাহ বা কেমনে তারে হেফাজত করে সেভ করে। ওইদিকে ইতিমধ্যে সন্ধান পাইয়া আমার নবীজি কোন পথে গেছে ওরা কেমনে বুঝতে পারছে জানেননি? আমার নবী যেই পথে যাইতেন ওই পথে করে মিশক আম্বরের ঘ্রাণ আসতো, কথা বলে না? আল্লাহ রাসূল যদি কোনো অচেনা জায়গা দিয়েও যাইতো, আর কোন ইমানদার মোমেন ওই পথ দিয়া যাইতো, ইমানদার মোমেন ওই পথে পথে গেলি আমার নবীদের পাইয়ে যাইতো। কারণ আমার নবী যত দূরে যত পথে যাইতেন বন্ধুরা আমার, তত জায়গায় ওই বাতাসের সাথে ওই পথে করে মিশক আম্বরের ঘ্রাণ ছড়াইয়া দিত। তারা সওয়ার পর্বতের চতুর্দিকে আমার নবীজিরে বহু সন্ধান করলেন, ঘোড়ার পায়ের পদধ্বনি তারা কানাঘুষা করে সব আমার নবী এবং আবু বকর শুনতে পাইলেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু কেউ বলে এই গুহার মধ্যে আছে, আর কেউ বলে তুমি বোকামিয়া, যেখানে মাকড়সা অনেক বড় ধরনের জাল পেতেছে, কবুতরে ডিম পেরে তা দাতে আছে উমান বইছে, এইখানে কোনো মানুষ ঢুকলে এটা তো থাকার কথা না। কথাও তো সত্য, কথাও তো মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ কয় আমার মকর, আমার ঠাট্টা এমন মজার ঠাট্টা যে ঠাট্টার লাগে কেউ পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ আমার
ঘরটারে ধ্বংস করে দেবে। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? হ্যাঁ, আমার মানে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করে দিবে। আমি নমরুদের ধ্বংস করে দিয়েছি ঠ্যাং বাংলা একটা মশা দেওয়া। ঠ্যাং বাংলা মশা, কেমন মশা? হ্যাঁ, মাথার মধ্যে নাকের মধ্যে ঢুকছে। এখন যত চিকিৎসা করে কাম হয় না। একজন হেকিম বলছে চামড়ার জুতা দিয়ে মাথায় আঘাত করতে থাকলে ভালো থাকবে। সুবহানাল্লাহ। বাস্তবিক এই চামড়ার একটা জুতা ভিন্নভাবে বানাইয়া এর একজন প্রহরী রাখছে, একজন লোক রাখছে, খালি মাথায় আস্তে আস্তে টাহাইবেন, টাহাই থাকবে। যেই টাক দেয় ভালো থাকে। একদিন টাহাইতে প্রচুর পারে, মানুষ ক্লান্ত হয় না। কন এক সময় একটুখানি বিরত দিয়েছে না, আর ঘটঘট করে কামড় দিচ্ছে। টাক, তুই আমার খাইছো তো সর্বনাশ করছো, ডাক দে। তো ওরিও তো টাহাইতে একটু বিরক্ত জোরে টাক দিয়েছে, বেলেন না, ঠিক আছে ফুটে গেছে, আর মশাক উঠিয়ে যাইতে দেখছে। সুবহানাল্লাহ বলেন মেয়া, বাস্তব ঘটনা মেয়া, তফসিলের ঘটনা। মশাক উঠিয়ে গেছে। এই মশার হলো 6টা পাও আছে। কয়টা? এই মশাটার একটা পাও লুলো মেয়া। একটা পাও কি আল্লাহ দেখা যায় ভালো মশাই দেও আর মারি নেই, দেখ আমি পারি দেখি। হ্যাঁ, অর্থাৎ ওই মশায় ঘিলু মগজ সব খাইয়া একেবারে বেল যেন কোরাইয়া খাওয়ার পরে যে আইসা বা যেটা থাকে না কেন সোবলা কেমন দেখায়, কিছু আছে ওর মধ্যে, ওইরকম বেলের মধ্যে কোরাইয়ে সব খাইয়ে ফেলাইছে। আর টাক দেশ পর বেলের নাম ঘুরতে গেছে, নমরু শেষ। কথা কি শেষ? আমার বন্ধুরা তাদের কয়ভাবে সরাইয়ে দিলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার প্রমাণ দেখে। এই ছিদ্র অনেক ছিদ্র দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানেন এই গুহার মধ্যে অনেক বিষধর সাপ থাকতে পারে, আমার নবীরে দংশন করবে। তার রুমাল মতান্তরে পাগড়ি মোবারক সিরিয়া প্রত্যেকটা গর্তের মুখ তিনি বন্ধ করে দিলেন। পায়ের কাছে একটা গর্ত রইয়া গেল, এইটা বন্ধ করার মতো আর কিছুই পায় না। বুদ্ধি খাটাইয়া পাও প্রসারিত করিয়া পাউডার লাচ্ছা দিয়া তার গুড়মুড়িয়া মোবারক দিয়ে ওই পা মানে ছিদ্রটা চেপে রাখছে। এইদিকে আমার নবী রাত্রবেলা মুঠি ঘুমান নাই, তিনি তো একজন মানুষও। কথা ঠিক কিনা? আব্দুহু আর রাসূলুহু, বান্দা এবং রাসূল। কথা বোঝেন নাই? আমার নবীর একটু ঘুম দরকার আছে কিনা? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রান মোবারক প্রসারিত করা। আমার নবী তার রান মোবারকের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। কতক্ষণ যায় একটা আঘাত দেয়, এইভাবে সহি মতে 40 বার, আর ইখতিলাফি মতে হলো 70 বার। একটা সাপ একবার না, দুইবার না, সহি মতে 40 বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা মোবারকে আঘাত হেরেছে। আমার নবী তো একটু ঘুমিয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 40 বারের আঘাতে বিষে কলিজা ধরে গেছে, থরথর করে কাঁপতেছেন, চক্ষু মোবারক লাল হয়ে গেছে। সুন্দর নূর বদন আবু বকরের কৃষ্ণকায় হয়ে কালো বর্ণ ধারণ করেছে, পিত্ত কালার হয়ে গেছে। আমার নবীজি ঘুমন্ত, উনি কষ্টের কারণে ইচ্ছা করে কাঁদেন নাই, কষ্টের চোটে এক ফোঁটা চোখের পানি আমার নবীজির গাল মোবারকে পড়ে গেছে। চোখের পানি নাতি শীতোষ্ণ হয়। আমার বাংলা বুঝতে কষ্ট হয় আপনাকে? শীত না গরম না। দেখেন দুধ দহন করার পরে দুধের মধ্যে আঙ্গুল দিয়ে দেখেন নাতি শীতোষ্ণ, একেবারে গরমও না ঠান্ডাও না, আরামদায়ক। কথা ঠিক কিনা? এইরকম চোখের পানিও মানুষের ওই রকম। চোখের পানি আমার নবীর চেহারা মোবারকে পড়ার পরে চক্ষু খুলে তাকাইলেন, তাকাইয়া আশ্চর্য হয়ে গেলেন। আবু বকরের চেহারাই বোঝা যায় না, ঠোঁট ঠক ঠক করে কাঁপতেছে, শরীর থরথর করে কাঁপতেছে। আমার নবী উঠে বললেন, আবু বকর আপনার কি হয়েছে? চেহারা বিভৎস কেন? কেন আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, সব ছিদ্র বন্ধ করেছিলাম, একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই। একটা সাপ একবার না, দুইবার না, 40 বার আমার পায়ে আঘাত হেনেছে। আমার নবী বললেন, আবু বকর পাও কেন উঠান নাই? ইয়া রাসূলুল্লাহ, পাও কেমনে উঠাই? আমার মতো আবু বকর সাপের আঘাত খেয়ে যদি আমি ইন্তেকাল হয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি নাই। আল্লাহর রাসূল বেঁচে থাকলে ইসলাম জিন্দা হবে। আমার নবী বললেন, পাও জাগান আবু বকর, পাও জাগান।
পাও জাগাবার সাথে সাথে বিষধর সাপ ফনা ধরে দাঁড়াই আমার নবীর সালাম জানিয়ে দিল। আমার নবী সর্বপ্রথম জিব্বা মোবারক থেকে একটু লালা নিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত জায়গার মধ্যে লালা লাগাইয়া দেওয়ার সাথে সাথে বিষক্রিয়া পানি হইয়া গেল, আবু বকর সম্পূর্ণ সুস্থ হইয়া গেলেন। এই জন্য কেতাবে লেখে আমার নবীর শুধু লালা মুবারকের মধ্যে ৭০,০০০ রোগের শেফা ছিল। আমার নবী কেমন নবী? তোমরা যারা নেতা মানছো আমরা মানি নাই, আমরা মানতে মানতে আমার রাসূলের মানছি। এখন আমি স্লোগান দেব, তোমার নেতা আমার নেতা ইচ্ছনবী মুস্তাফা। কি না মুখ খুলে না, আমার নেতা তোমার নেতা, আরো জোরে, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার কমান্ডার হযরত মুহাম্মদ, আওয়ার লিডার মুস্তাফা মুহাম্মদ, our life and death, Quran and Sunnah, with the Muslim Ummah. শতদিক ওই নেতাগো যারা আঙ্গুল গুল্লা কলা গাছ জনগণের দেখাইয়া মোটা তাজা হয়, কথা কয় না কেন? বন্ধুরে, আমার রাসূলকে ভালোভাবে দেখো। এবার আমার নবীজি সাপের প্রশ্ন রাখলেন, সাপ তুমি কেন আমার আবু বকরের পায়ে দংশন করলা? ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত ও জাবুর ইনজিল কিতাবের ভবিষ্যৎবাণীতে জানতে পেরেছি রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবেন। আপনি তো খালি মানুষের নবী না, আপনি তো কুল কায়নাত গোটা মাখলুকাতের নবী, আরশের নবী। কথা কয় না কা? আব্বা জানের সাক্ষী, উনি সৃষ্টি হওয়ার পরে আরশে নজর করে দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হয় আপনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তির অগ্রদূত। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তির অগ্রদূত। বন্ধুরে, সাপ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি বাল্লা গো, ভবিষ্যৎবাণীতে শোনার পরে আল্লাহ পাকের কাছে কেঁদেছি, আল্লাহ গো, যার চেহারা দেখলে মুমিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তারে এক নজর না দেখাইয়া আমি সাপ, আমার জন্য তো নবী তুমি তারে বানাইছো, আমি তার উসিলায় রহমতে আমি চলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমার হায়াত বাড়াইতেছি। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ শত শত বছর পর্যন্ত আমি পাহাড়ের আশেপাশে পায়চার করি, আহার করি, আবার সময় মতোই পাহাড়ের গুহায় আমি আশ্রিত থাকি। আজকে আপনি ঢোকার পরই আপনার শরীর মোবারকে নূর বদনের ঘ্রাণ পাই আমি সব বুঝে ফেলছি রহমাতুল লিল আলামিন গুহার মধ্যে অবস্থান নিয়েছে। এই জন্য আমি উঠতে আপনারা দেখবো, সালাম করব, আবু বকরের পা প্রতিবন্ধক। এজন্য আমি সহ্য করতে না পারিয়া আপনার সফর সঙ্গে আবু বকরের পায়ে আঘাত এনেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন। বন্ধুরা আমার মাফ করলেন, ক্ষমা করলেন, সামনে চলেন, সামনে চলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কথা সংক্ষেপ করে দিয়ে একদম মদিনা প্রান্তরে চলে গেলেন। মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা আমার নবীকে কত ভালোবেসেছিলেন সেদিন। প্রত্যেকে যেমন নবদুলা কালকে আসবে, আজকে দেখবেন শালীরা শ্যালকেরা একত্রে মিল্লা বাসর ঘর সুন্দর মতো সাজায়, কথা বলেন না কেন? আর আমার নবী নবদুলা মক্কা থেকে মদিনায় আসবে,
যার যার ঘর মনের মতো সুসজ্জিত করে রেখেছে। আমার নবীজি যখন তাদের নজরে পড়লেন, অর্থাৎ আমরা যেমন প্রেসিডেন্ট আসবো অথবা পিসা বুজুরে আসবে, আমরা সিরিয়ালে দাঁড়াই রিসিপশন জানাবার জন্য, যখন দেখে আল্লাহর কুতুব নামছে ওই সিরিয়ালে আসতেছে, সবাই খুশি আর স্লোগান, কথা ঠিক কিনা? আমার রাসূলকে উটের পিঠে দিব্যকান্তি মহাপুরুষ আবু বকর উটের রশি নিয়ে টানে। আমার নবীজি উট তো উঁচু প্রাণী, তার উপরে আমার নবী, ঘাড় লম্বা মোবারক ছিল, আমার নবীজির কোকড়া চুল ছিল মাথা, পূর্ণিমার চাঁদের দীপ্তময় চেহারা, নূরের ছটা। ছেলেরা এখন ডাক দেয় দূরে করে, তলাল বদরু আলাইনা, বলেন তলাল বদরু আলাইনা মিন সানি ইয়াতিল আবদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই ছন্দ বলিয়া বলিয়া মক্কা মদিনার ছেলেরা মেয়েরা আমার নবীর রিসিপশন জানাইতেছে। নবীজি তাদের কাছাকাছি হলেন, সালাম বিনিময় হলো। আমার নবীজিরে ঘাড় ব্যাকা করে তারা দেখতেছে। আমার নবী বুঝছে না, দেখতে কষ্ট হয়। আমার নবী অবতরণ করলেন জমিনের মধ্যে, রহমাতুল্লিল আলামিন রহমতের হাত তাদের মাথায় মাথায় বুলাইয়া দিল। একজনে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর আপনার জন্য সাজাইছি, আপনি আমার ঘরে যাবেন। পাশে কোনে বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে সাজাইছি, আমার ঘরে যাবেন। আর একজনে বলে, না আমার ঘরে। এখন প্রত্যেকেই বলে না আমার ঘরে। আমার নবীজি আসমানে তাকাইয়া মৃদু হেসে দিয়া বললেন, আমি কারো ইচ্ছায় কারো ঘরে যাব না, আমি উটের পিঠে চলবো। আমার নবী কেমন নবী, ভালো করে বুঝুন। এই উট আবু বকর, আপনি আর উট ধরবেন না, উট আপন গতিতে চলবে। যেই ঘরের দরজায় যাইয়া উট হাঁটু গেড়ে দেবে, ওই ঘরে আমি অবস্থান করব। কিতাব প্রমাণ করে আমার নবীজি উটের পিঠে সওয়ার হলেন। আর আবু বকর পাশে পাশে হাঁটতেছে, উট তাড়ায় না, উট আপন গতিতে চলতেছে। উড়জাইয়া ওই যে 1000 বছর আগে দ্বিতল বিশিষ্ট ভবন কেসা মিলাইয়া দিলাম, ওই ঘরের চাবি চোরানি যার কাছে, তার নাম আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর 1000 বছর পরে আইয়ুব আনসারী, এইটার নামই তো খেলা, এইটার নামই তো আমার নবী। কেমন নবী? ওই ঘরের দরজায় যাওয়ার পরে হাঁটু দুইটা গাড়িয়ে দিল। আমার নবী বুঝলেন এই ঘরে আমার অবস্থান। আমার নবীর নাম নেই একটা ডাক দিল, ও আইয়ুব আনসারী, আমার কাছে আসো। লাব্বাইকা বলে সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সব মদিনাবাসী অবাক হয়ে গেছে। মক্কায় যার জন্ম, মক্কায় অবস্থান, আইজ মাত্র আসলো মদিনায়, কেমনে আইয়ুব আনসারীর নাম জানে? কথা বুঝেন নাই? বলে আইয়ুব আনসারী আমার কাছে আসো। লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি আইয়ুব আনসারী। কয় তোমার বৃত্ত আবু লাইলারে ডাকো। দেখেন নামগুলো কেমনে বলে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলে। আবু লাইলা হাজির। আমার নবী হাত মোবারক পাইতা দিয়া বলে, আবু লাইলা, তোমার মনি আইয়ুব আনসারীর কাছে 1000 বছর আগে তবাওয়াল হামিরির সিলমোহর দেওয়া একটা চিঠি আছে, ওসিয়তের চিঠিটা আমার হাতে দেয়। আইয়ুব আনসারী ব্যবসা করতে চাইতেন, এই জন্য তার একান্ত ভৃত্য আবু লাইলা না, বড় বিশ্বস্ত ফেথফুল, তার কাছে এই চিঠি দিয়া রাখতো। হে আবু লাইলা, আল্লাহ রাসূল যদি আমার অ্যাবসেন্সে আইসা পড়ে, চিঠি দিতে যেন ভুল হয় না। আমার নবীজি চিঠি বইরা কাঁদলেন আর বললেন, তবাওয়াল হামিরি রে, তুমি যখন জানি আমার উপর ঈমান এনেছো, আমিও তোমার আমার উম্মত বলে কবুল করে নিলাম। জানো না, জানো না, জানো না গো, সব নবীরা কেঁদেছে, আল্লাহ আমি নবী না হয়ে, আমি রাসূল না হয়ে
আখিরি জমানার নবী রহমাতুল লিল আলামিনের যদি উম্মত হতে পারতাম আমার জীবন বড় ধন্য হইয়া যাইত। বন্ধুরে, ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তিনি এত বেশি কেঁদেছেন, যার কান্নায় আল্লাহ পাক দোয়া কবুল করিয়া তারে জিন্দা অবস্থায় চতুর্থ আসমানে রেখে দিয়েছেন। জমানার অবস্থা ভালো না। আমার শায়েখ, আমার কুতুব, ইলহামের ওলি, অন্তর চক্ষুওয়ালা ওলি, বুঝতে জান না, তারপরে বললাম সর্বরাজ মুরিদেরা, এই আমেলা সবাই গেছিলাম ঢাকাতে, একান্ত সেক্রেটারি সভা, সারা বাংলাদেশের 68 ডিস্ট্রিক্টে 68 জন সদর, সাধারণ সম্পাদক আর ইমাম কমিটির ভাই জানে, এছাড়া কেউ সেখানে ঢোকার কোনো অধিকার নাই। আর তারা মাদ্রাসা, আমার হুজুরের রামপুরা বিটিভির অপোজিট মাদ্রাসার নাম হলো জামিয়া কারিমিয়া আরাবিয়াতুল উলুমিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার দ্বিতীয় তলায় মসজিদ, টাইলস করা এবং উন্নত ভবন, সেখানে প্রোগ্রাম। আল্লাহর কুতুব বলে দিয়েছে, বাবা আখিরি জমানা হযরত মাহদী আলাইহিস সালামের আগমনের মাত্রা বইতেছে। আল্লাহর ওলিরা বুঝছে বলে না, বলার সাথে সাথে বোঝেন তো কেমন ব্যক্তিরা সেখানে। আমি তার মধ্যে নাখান্দা ছোট্ট মানুষ, কান্না সব ভেঙে পড়েছে, কেমন কাছাকাছি হয়ে যাইতেছে। বন্ধুরা রে, আমার নবীজি যত ভবিষ্যৎবাণী করছেন সব অক্ষরে অক্ষরে বলতেছে। এবার ব্যাগে ফেরো, আমার নবী কেমন নবী। এবার সুন্নতের হাদিস বলছিলাম, বইলা দি নবীরে কেমনে মহাব্বত করবা। হুজুর নবী তো দুনিয়ায় নাই, জীবনের চাইতে বেশি ভালোবাসা রাখবে, আর নবীরে কেমনে দেখাবো। দেখান লাগবে না, আমার আল্লাহ সব সময় দেখতেছে বন্ধুরে কেমনে ভালোবাসো। আল্লাহ অবজার্ভিং দ্য হার্ট অফ দ্য ম্যান, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমার আমার ভিতর বাইরে আমার আল্লাহ দেখে না দেখি। যখন যে সুন্নাতটা সামনে পড়বে ওই সুন্নতের আমল করবা, এটার নাম নবীর ভালোবাসা। আমি বলবো না, হাদিস বলে দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যে আমার সুন্নতকে বেশি ভালোবাসলো সে আমাকে বেশি ভালোবাসলো। ফাকাদ আহাব্বানি, আমাকে বেশি ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে বেশি ভালোবেসে ফেললো সে আমার সাথে একত্রে জান্নাতে যাইবে। সেজন্য যুবকেরা মাথায় টুপি রাখা সুন্নাত। যারা হর হামেশা মাথায় টুপিটা রাখবা, গোসল আর ঘুমাবা, কাল ছাড়া আর খুলবা না। কিয়ামতের ময়দানে সূর্যের মুখ ঘুরাইয়া দেবে, তামার জমিন হবে, মানুষের মগজগুলা টকবাক করিয়া ফুটটা নাক কান দিয়া বের হবে। কিন্তু যারা টুপির সুন্নাত ঠিক মতো মরণ পর্যন্ত আদায় করবে, তাদের মাথায় সূর্যের তাপ লাগবে না। সেজন্য এই সুন্নাতটা আমরা কারা আদায় করতে চাই? হাটে যাব, ঘাটে যাব, মাঠে যাব, বাজারে যাব, আল্লাহু আকবার, যেখানে যাব সেখানে আমার নবীর ইউনিফর্ম, আমার নবীর নমুনা, আমার মাথাটা রাখবো, সুন্নাতের আমল করবো। কারা রাজি? হাত তুলে দেখো। আল্লাহ, আমরা টুপি পরবো, আপনি কবুল করেন, বলেন আমিন। দাড়ি নাই এমন মানুষ খুব কম দেখা যায়। তারপরও যদি কোনো যুবক দাড়ি না রাখো এবং খাটো করো, দাড়ি খাটো করা এবং দাড়ি না রাখা একই মাসালা। এক মুষ্টির নিচে যে দাড়ি ছাটবা কাটবা বিলকুল হারাম, হারাম, হারাম। এটা করতে যাইও না। আমার প্রিয় রাসূলের সুন্নাত জিন্দা করিও। আল্লাহ যতগুলা কথা আমি বললাম, আমাকে আমার পরিবারবর্গ সহ আপনাদেরকে আপনার পরিবারবর্গ সহ আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সূরা ফাতিহা আমার সাথে সাথে পড়বেন, ইখলাসও পড়বেন, দুরূদ শরীফ একবারে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر لله الحمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر لله الحمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر لله الحمد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আখিরি মোনাজাতের দুরূদ মিয়া মন দিয়া পড়বেন اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم درود إبراهيم পড়েন একবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাওবা বলি একটু জীবনে কত গুনাহ করছি কত নবীর সুন্নাত তরক করছি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নাজাত দেন আল্লাহুম্মা আমিন ও ঘরের মেয়ে লোকেরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মাহফিলের আখিরি মুনাজাত এমন হতে পারে গো মা কারো জীবনের শেষ মুনাজাত ওই তো কালকে একদিনের মধ্যে তালতলি সরবারা মিলাইয়া তিনজন আল্লাহর বান্দা বান্দি চিরতরে বিদায় হয়ে গেছে আইতে হামনেস্তে বুলবুল সায়রে গুলশান কে লিয়ে खुश रहो तुम बागबानो मैं तो अपना घर चले आए मेरे अल्लाह बुजुर्गी की नहीं हक जरूर गुलाम अपना बना ले ऐ खुदाया रखो मुझको हर लैला नहार इश्क में अपने बेसब्रो बेताबो हम बेकरार रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन रब्बना रब्बना فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা। এ জীবনে না করিলাম বন্দেগী, হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যুবক ভাইয়ারা কাঁদো না, আজকের মজলিস আমার মন বলে কবুলি মজলিস। শুরু থেকেই কান্না, কান্নায় ভেজা মজলিসের দোয়া কবুল হয়। মনের কথা আল্লাহর কাছে কর কার হাকায়া দিও না রে মালিক, তারায়া দিও না তোমারও দরজার কাঙ্গা, তারায়া দিও না। লাগো সিরাতের আলোচনা তোমার বন্ধুরে দেখি নাই, স্মৃতি চারণ করে কাঁদলাম। এই কান্নার বাড়ি মদিনা হয়ে আরো সে কবুল করে নিয়ে গো। তোমার বন্ধুর উসিলায় জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আব্বা জানের 350 বছর কাটাইছো, নিজে শিখাইছো কান রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু তার দ্বারা মাফ করো নাই, যেই তোমার বন্ধু মুহাম্মদ নামের উসিলায় ধরলো, ক্ষমার দরজা টাস টাস করে খুলিয়া দিলা। আর আমরা সেই নবীর সরাসরি উম্মত, আমরা গুনাহ করছি, ভুল করছি, আর করব না। দয়া করে মায়া করে আপনার বন্ধুর উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের স্ত্রীদেরকে মাফ করে দেন, ছেলে সন্তান কন্যা সন্তান আহালদেরকে আপনি মাফ করে দেন, গোটা মুসলিম উম্মাহকে আপনি মাফ করে দেন। বক্তা শ্রোতা মা বোন মাহফিল কমিটি দানকারী সাহায্যকারী সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ ইয়ার সওয়াবগুলো আপনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দেন। সারা দুনিয়ার মধ্য থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে, সবার কবরে পৌঁছাইয়া দেন। আল্লাহ আমার শায়খ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল কারীম রাহমাতুল্লাহ আলাইহি সহ যত আউলিয়া ইকরাম কবরে সবার মাকাম জান্নাতুল ফেরদাউসে বরন্ত করে দিয়ে আল্লাহ আমার বর্তমান শায়েখদের নেকা দীর্ঘ হায়াত দান করে। বাংলার জমিনে সহিহ ইসলামী হুকুমত কায়েমের বন্দোবস্ত করিয়া দেন আল্লাহ। গোটা মুসলিম উম্মার মনের চাবি ঘুরাইয়া এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ। যারা এই ব্যবস্থাপনা করলো, ব্যবস্থাপনাকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ মসজিদের আহালদের মধ্যে, আওতাদিন মুসল্লিদের মধ্যে যত মুমিন মুমিনাত কবরে, সবার কবরগুলো আপনি বেহেশতের বাগান বানাইয়া দিয়ে আয় আল্লাহ। যারা যুবকেরা আছে, সোনামণিরা বেকার, ওদের দিলের দিকে তাকাই আমাদের প্রিয়জনদের উত্তম কর্মসংস্থান দান করিয়া দেন আল্লাহ। অনেক অনেক শত্রুর জ্বালায় ভোগে ভুগি, শত্রুদের শত্রুতা, হিংসকের হিংসা, নিন্দকদের নিন্দা, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র আপনার কুদরতি দুই নয়নে দেখা। এদেরকে হয় হেদায়েত দেন, না হয় আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আমার ছোট আপুরা অনেক অসুস্থ, আপনি সেবায় কামেলা দিয়ে দাও।
আমার বড় আপুরা সুস্থ, আপনার সেবায় কামনা দিয়ে আল্লাহ গো, যাদের কন্যা সন্তান বয়স্কার দোজাহানের কল্যাণময় পাত্রে আপনার সহজে বিবাহের ফয়সালা করে দিয়ে আল্লাহ। করতে গিয়ে দিলের মনের আকাঙ্ক্ষা তামান্না আপনি পুরা করে দেন আল্লাহ। যাদের সন্তান মাদ্রাসায় বড় হাক্কানি আলেমে দিন হিসাবে কবুল করেন আল্লাহ গো, আমাদের সন্তানগুলোকে দিনের খাদেম হিসাবে কবুল করেন, কন্যা সন্তানদেরকে আপনি খাদেমা হিসাবে কবুল করে নেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমানা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।